ইউটিউব চ্যানেল ফকির এডুকেশনের পক্ষ থেকে এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি। আজকে ক্যাডেট কলেজের ভর্তির জন্য যারা প্রস্তুতি নিতে চাচ্ছে, যে অভিভাবকরা তাদের বাচ্চাদের ক্যাডেট কলেজে ভর্তির উপযোগী হিসেবে গড়ে তুলতে চান, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও বা পরামর্শমূলক ভিডিও হবে আজকে। আসলে এই জন্যই আমরা দুজন আজকে আমার সাথে রয়েছে আমার বন্ধু শরীফ, যিনি হচ্ছে ইংরেজি শিক্ষক এবং ক্যাডেট কেয়ার টাঙ্গাইল এবং ক্যাডেটের ক্যাডেটের শিক্ষার্থীদের ইংরেজি সেবা দিয়ে থাকে, ইংরেজি তিনি শিখিয়ে থাকেন, ইংরেজি শিক্ষকতা করে থাকেন। এখন আসলে ক্যাডেট কলেজের মূল যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাডেট কলেজের বাচ্চাদের ভর্তি করার জন্য, শিক্ষার্থীদের ভর্তি করার জন্য কোন ক্লাস থেকে প্রস্তুতি নিতে হয় এবং কোন ক্লাস থেকে প্রস্তুতি গ্রহণ করলে ক্যাডেট কলেজে বাচ্চারা ভর্তি হতে পারবে, তাদের প্রস্তুতিটা জোরালোভাবে হবে এবং ফলপ্রসূ প্রস্তুতি নিতে হবে। ক্যাডেট কলেজে ভর্তি কি শুধু ষষ্ঠ শ্রেণীতে এক বছর ক্যাডেট কোচিং করলেই যথেষ্ট কি নয়, এক বছরে সেই প্রস্তুতি নেওয়া সম্ভব কিনা, এই বিষয়ে আমি এবং আমার খুব কাছের বন্ধু শরীফ, তার সাথে আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। তো ক্যাডেট কলেজে আমি ব্যক্তিগতভাবে মনে করি ক্যাডেট কলেজে ভর্তির জন্য একটি বছর প্রিপারেশন যথেষ্ট সময় নয়। যেহেতু ক্যাডেট কলেজের একটা হিউজ পরিমাণ সিলেবাস, অবশ্যই এক বছরে সেই প্রিপারেশন নেওয়া সম্ভব নয়। আমরা অবশ্যই শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে থাকি, অভিভাবকদের পরামর্শ দিয়ে থাকি যে আপনারা আপনাদের সন্তানকে ক্লাস 4 থেকে ক্যাডেট কলেজ ভর্তির উপযোগী গড়ে তুলুন, এইভাবে তাদেরকে একটু গড়ে তুলতে হবে, আমরা সবসময় বলে থাকি। এখন শরীফ, তুমি কি মনে করো যে ক্লাস 4 থেকে একটা বাচ্চাকে আসলে ক্যাডেট কলেজের সিলেবাসের চাপিয়ে দেওয়া উচিত, বা কিভাবে তাদেরকে ক্লাস 4 বা 5 থেকে, বা কিভাবে তাদেরকে একটু প্রাইমারি লেভেল থেকেই একটু ক্যাডেটের বেসিক দেওয়া উচিত? আসলে তুমি যদি আমাদের দর্শকদের বা অভিভাবকদের একটু পরামর্শ দিতে, আমার মনে হয় যে যেহেতু তোমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, অভিভাবকরা উপকৃত হতো। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ বাবলু। এখন তুমি যে কথাটা বললা যে ক্যাডেট প্রিপারেশন কোন শ্রেণী থেকে বা কোন সময় থেকে নেওয়া উচিত বা নেওয়া দরকার, বা গার্ডিয়ানদের কনসাস হওয়া দরকার। কারণ যেসব গার্ডিয়ান মনে করো যে আমার বাচ্চা ক্যাডেটে পড়াশোনা করবে বা ক্যাডেটের চান্স পাওয়া দরকার, আমি আমার বাচ্চাকে ক্যাডেটে পড়াশোনা করাবো, সেই ক্ষেত্রে আমি মনে করি তুমি যেটা বললা তোমার সাথে আমি একমত। তারপরেও ক্লাস 4-এ যখন ছেলে মেয়েরা ওঠে বা পড়াশোনা করে ক্লাস 4-এ আমি মনে করি যে প্রাথমিক একটা যে ধারণা দেওয়া, এই ধারণাটা দেওয়া দরকার। যেমন স্পোর্টস হলো যে ক্যাডেটের সাথে রিলেটেড, বা ক্যাডেট কলেজে মানে খুবই গুরুত্ব দেওয়া হয় স্পোর্টসকে, কারণ স্পোর্টস হলো ফিজিক্যাল ফিটনেসের জন্য। সেই জন্য আমরা করতে পারি যে ক্লাস 4-এ বাচ্চাদের স্পোর্টস সম্পর্কে একটু ধারণা দেওয়া দরকার। কিন্তু বেসিক্যালি হলো যে পঞ্চম শ্রেণীতে ওঠার পর যেসব বাচ্চা ক্যাডেটের পড়াশোনা করবে, ক্যাডেটের জন্য প্রিপেয়ার্ড, এবং গার্ডিয়ান যারা আছে পঞ্চম শ্রেণীতে ওঠার পরে তাদেরকে একদম মোটামুটি একদম প্রায় ফুল ফোর্সেই প্রিপারেশন নেওয়া দরকার, মাইন্ড সেট আপ করা দরকার প্রত্যেকটা গার্ডিয়ান। হ্যাঁ, ক্লাস 5 থেকে ভর্তি প্রিপারেশনের জন্য মাইন্ড সেট আপ করা দরকার। মাইন্ড সেট আপ করে আমি প্রত্যেককেই বলবো যে পঞ্চম শ্রেণীতে জানুয়ারি থেকে মার্চের মধ্যেই প্রত্যেকটা টপিকস, বিশেষ করে ইংরেজি, বাংলা, বাউবি এবং বিজ্ঞান, এই কয়েকটা সাবজেক্ট মার্চের মধ্যেই পঞ্চম শ্রেণী প্রত্যেকটা বইয়ের রিডিং, কমপক্ষে রিডিং পড়া দরকার, রিডিংটা শেষ করা দরকার। তার মধ্যে যেমন ইংরেজি যদি বলে, ক্যাডেট কলেজে ইংরেজি বইটা পড়তে হবে। এখানে অনেক মানে ইনফরমেটিভ টপিকস দেওয়া আছে। আমাদের ভোকাবুলারি গ্যাদার করতে হবে। ভোকাবুলারির যে রেঞ্জটা আছে পঞ্চম শ্রেণী, এটা হিউজ, মানে প্রায় 6, 7, 8 পর্যন্ত, এই লেভেলে পর্যন্ত ভোকাবুলারি দেওয়া আছে। এই ভোকাবুলারি কমপ্লিট করা দরকার। আবার অনেক টেকনিক্যালি মানে গ্রামাটিক্যালের বেসিক কিছু দেওয়া আছে, যেটা হলো যে পঞ্চম শ্রেণীতেই শেষ করতে হবে। এর পাশাপাশি হলো যেমন বাংলাটা ভালোভাবে ধারণা নেওয়া দরকার। ওখানে কিছু স্পেলিং আছে, গ্রামার আছে, বাংলা ইংরেজি বেসিকটা স্ট্রং হওয়ার জন্য। এবং সবচেয়ে বড় কথা হলো যে প্রত্যেকটা গার্ডিয়ানকে কনসিয়াস থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে যে আমি আমার ছেলে মেয়েকে আমি ক্যাডেটে পড়াশোনা করাবো। সেই ক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টকে কি করতে হবে, মাইন্ড সেট আপটা পঞ্চম শ্রেণীতেই করাতে হবে যে হ্যাঁ, আমি ক্যাডেটে পড়াশোনা করব। আমি পারবো কি পারবো না, পারি কি পারি না, সেটা হলো পরের ব্যাপার। সো আমি মনে করি যে পঞ্চম শ্রেণীর থেকেই বইগুলো আগে শেষ করে, এবং তারপর তারা ষষ্ঠ শ্রেণীর জন্য ফুল প্রিপেয়ার।
কারণ আমরা জানি যে ক্যাডেট কলেজ সপ্তম শ্রেণী থেকে ভর্তি সপ্তম হয়, শ্রেণী, হ্যাঁ সপ্তম কিন্তু শ্রেণী পঞ্চম শ্রেণী থেকে বেসিকটা যদি স্ট্রং থাকে, বেসিকটা স্ট্রং হয়, strong যেমন হয়, ইংরেজি, ম্যাথমেটিক্স তো হিউজ রিলেটেড, হ্যাঁ, usually। মানে ব্যাপক। মনে করো যে বেসিক স্ট্রং করার বেস হলো, আমি মনে করি যে পঞ্চম শ্রেণী, হ্যাঁ। ম্যাথটা। তারপর পঞ্চম বেশি ধারণা আমার চেয়ে সবচেয়ে বেশি ধারণা আছে তোমার বা পঞ্চম শ্রেণীর ম্যাথটা যদি ভালোভাবে বেসিকটা থাকে, সে যোগ বিয়োগ গুণ ভাগ বা ছোট ছোট ঐকিক নিয়মের অঙ্কগুলো যদি পারে, ঐকিক নিয়মগুলো যদি পারে, তার জন্য ষষ্ঠ শ্রেণীতে প্রিপারেশন নেওয়াটা সহজ হয়ে যায় এবং ক্যাডেট কলেজের প্রস্তুতি নেওয়াটা একটু ইজি হয়ে যায়। ঠিক ইংরেজির ক্ষেত্রেও একই, যে ইংরেজির ক্ষেত্রে তুমি যেটা বললা ব্যাপক পরিমাণ ভোকাবুলারি গ্যাদার করতে হবে। যেমন ইংরেজিতে তুমি দেখে থাকবা যে বিগত সালের প্রশ্নে একটা করে প্যাসেজ আসে এবং সেটা কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকে কমন পড়ে না, সিন না কোনো প্যাসেজ না, আনসিন, কিন্তু ওই প্যাসেজ থেকে রিলেটেড করে তাদের প্রশ্নের উত্তর করতে হয়। আনসার টু দ্য কোশ্চেন একটা থাকে, ট্রু ফলস অনেক সময় থাকে, তো সেগুলো দেখা যায় যদি কোনো শিক্ষার্থী সেই প্রশ্নটা বা সেই আনসিন প্যাসেজটা পড়ে যদি বাংলা করতে না পারে, যদি না বুঝে, সে কিন্তু হচ্ছে সেই প্রশ্নের আনসার দিতে পারবে না। আর সেটা বোঝার জন্য প্রচুর ভোকাবুলারি গ্যাদার করতে হবে। ভোকাবুলারি গ্যাদার করার প্রাইমারি স্টেজ আমি মনে করি হলো যে ক্লাস 5, পঞ্চম শ্রেণী থেকে। হ্যাঁ, এবং আমি মনে করি তুমি কি এর সাথে একমত হবে কিনা যে পঞ্চম শ্রেণী থেকেই অন্তত কিছু কিছু গ্রামারের ধারণা, যেমন টেন্স,